নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। দেখে তো বুঝতেই পারছেন আজকে কি বানিয়েছি। আজকে বানিয়েছি দুধ চিতই পিঠে। তো চলুন একদম নরম তুলতুলে চিতই পিঠে কি করে বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পিঠে তো আমরা সবসময় আতপ চাল দিয়ে বা বাজার থেকে কেনা চাল গুঁড়ো দিয়ে বানাই। আজকে আমি কি চাল দিয়ে বানাচ্ছি দেখুন। এটা হচ্ছে ভাত খাওয়ার চাল, তবে একটু মোটা চাল। এই চাল দিয়েই কত সুন্দর চিতই পিঠে হবে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো 3 কাপ চাল এখানে নিয়েছি। চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়েছি আর পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই চালটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো দেখুন 6-7 ঘন্টা ভেজার পর চালটা কতটা ফুলে গেছে আর পরিমাণেও কিন্তু বেড়ে গেছে। এবার এটাকে বেটে নিতে হবে। মিক্সারেই আমি এটাকে বাটবো। দেখুন জল দিয়ে মিহি করে আমি এটাকে বেটে নিয়েছি। অনেকে শুকনোও বাটে, পরে জল দিয়ে গোলায়। জল দিয়ে একবারে বেটে নিলে আর ঝামেলা থাকবে না। তো পুরো চালটা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে একটু পাতলা করে নেব। তার জন্য আমি এখানে হালকা গরম জল নিয়েছি, ঈষৎ উষ্ণ জল। দেখলেন তো আঙুল ডোবানো যাচ্ছে, এরকম গরম জল নিতে হবে। চাল বাটাটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এরকম করলে পিঠেগুলো অনেক সুন্দর হবে, মানে পিঠের মধ্যে বাবলস তৈরি হবে। মোটামুটি 3-4 মিনিট মতো আমি চাল বাটাটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি। তো চালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এটার মধ্যে জল দেব। যে গরম জলটা নিয়েছিলাম এর মধ্যে আমি 1 চামচ লবণ মিশিয়ে দিচ্ছি। জলের সাথে লবণটাকে মিশিয়ে দেব। এবার অল্প অল্প জল এর মধ্যে দিতে থাকবো। জল দেব আর এটাকে গোলাতে থাকবো। এই পিঠের গোলাটা একটু পাতলা হলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হয়। তো দেখুন আমি এরকম করে নিয়েছিলাম। তারপর মনে হলো আমার আরেকটু জল দরকার, সেই জন্য আমি আর সামান্য একটু জল দিয়েছি। ব্যাস এইটুকু জল দিয়েই আমি পুরো ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। পিঠে বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। 10 থেকে 20 মিনিট মতো এটাকে আবার রেখে দেব। পিঠেটা আমি যেহেতু দুধে ভেজাবো, সেই জন্যে আমি এখানে অলরেডি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধ আমি এখানে গরম করছি। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধ ফুটে পরিমাণে যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে গুড় অ্যাড করব। এখানে দিচ্ছি 1 কাপ ঝোলা গুড়। গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুধু ঝোলা গুড়ই ব্যবহার করলাম, পাটালি গুঁড়ো দিতে পারেন। গুড় ভালো করে দুধের সাথে মিশে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি পিঠেটা তৈরি করব। আজকে আমি উনুনে পিঠে তৈরি করেছি। তো দেখুন উনুন জ্বালানো হয়ে গেছে, পিঠের সাঁচটাও বসিয়ে দেওয়া হয়ে গেল। এটাতে তেল মাখিয়ে নিতে হবে। একটা কাপড়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এইভাবে সরার গায়ে দিয়ে দিতে হবে। সরাটা প্রথমে গরম করে নিচ্ছি, তারপরে 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ পিঠেটাই কিন্তু আমার বড় জা বানিয়ে দিয়েছে, সাথে ননদরাও হেল্প করেছে। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিতে হবে। এর ঢাকনাটা একটু নড়বড়ে ছিল, সেই জন্য একটা কাপড় এইভাবে ভিজিয়ে এর উপরে দিয়ে দিয়েছিল যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। তো এইভাবে মোটামুটি 5 মিনিট মতো কিন্তু ওয়েট করতে হবে, আর উনুনে জাল দিতে হবে আস্তে আস্তে। 5-7 মিনিট পর এটা ঢাকনা খোলা হচ্ছে। দেখুন দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে। একটা ছুরির সাহায্যে এগুলোকে তুলে নিতে হবে। পিঠেগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কতটা নরম হয়েছিল আর দারুণ কিন্তু ভিজেছিল। এই চাল দিয়ে আমি এই প্রথমবার পিঠে বানালাম। এত সুন্দর পিঠে হয় আমি আগে জানতামই না।
তো সব পিঠেগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। একইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকেও তৈরি করে নেওয়া হবে। প্রতিবার পিঠে দেওয়ার আগে কিন্তু এইভাবে কাপড় দিয়ে তেল দিয়ে এগুলোকে মুছে দিতে হবে। আবারও এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছে। ব্যাস, আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করা হবে। তো দেখুন কত সুন্দর পিঠে হয়েছে। এগুলোকেও তুলে নিচ্ছে। এবার আমি এগুলোকে ভেজাতে দেব। সমস্ত পিঠে তুলে নেওয়া হয়ে গেছে। কয়েকটা আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছি, বাকিগুলো এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু দুধটা একটু গরম থাকতে হবে, না হলে পিঠের মধ্যে কিন্তু দুধটা যাবে না। তো বাকি পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে এটাকে তো সারা রাত রেখে দেবই। আমি তার আগেই পিঠেগুলোকে একবার তুলে নিয়েছিলাম ভিডিও করার জন্যে। 3-4 ঘন্টার মধ্যে পিঠেগুলো কেমন ভিজেছে দেখুন। পিঠেগুলো কিন্তু ভিজে অনেকটা বড়ও হয়ে গেছে। দেখুন একটা চামচ দিয়ে আমি পিঠেটা কাটছি, কত সুন্দর চামচটা দিয়ে পিঠেটা কেটে গেল। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা নরম হয়েছে। পিঠের ভেতর দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখলেন ভাত খাওয়ার চাল দিয়েই কত সুন্দর নরম নরম চিতই পিঠে বানানো যায়। তো অবশ্যই কিন্তু আপনারা এই পিঠেটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।